খুব টায়ার্ড লাগছে আজকে। ভয় নেই, আমি তোমাকে জাগিয়ে রাখবো না। আমি জানি আজ আয়ুষ তোমার কাছে এসেছিল, তারপর থেকে তোমার মনটা ঠিক নেই। আপনি ভুল জানেন ঋষি, আমি তো নিজেই আয়ুষকে আসতে বলেছিলাম। সোহা, একটা প্রবলেম হলো, তুমি যদি এখন আমাকে আপনি বলতে থাকো আর সেটাও যদি আবার পাবলিকলি বলো, তাহলে ব্যাপারটা তোমার জন্য ঠিক হবে না। দেখো, আমাদের বিয়ে নিয়ে বাইরের কেউ কোনো প্রশ্নের চোখে তাকাক, এটা আমি চাই না। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। দেখো সোহা, একজন বন্ধুও তো আরেকজন বন্ধুকে তুমি বলে ডাকতে পারে। তুমি ডাকটা তো শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়, তাই না? জানি, তুমি বলেই ডাকবো। সোহা, আমি কিন্তু তোমার বাচ্চার স্বার্থেই কথাটা বললাম। আমি যা করেছি তোমার বাচ্চার স্বার্থেই করেছি। ঋষি, আমার একটা প্রশ্ন আছে। বলো। আমার সন্তান যাকে তুমি যাকে চোখেই দেখোনি, সে আয়ুষের সন্তান, তার জন্য কেন তুমি এত স্যাক্রিফাইস করছো? অসুবিধা থাকলে বলতে হবে না, আমি জাস্ট জেনুইন কারণটা জানার জন্য জিজ্ঞাসা করলাম। সোহা, স্যাক্রিফাইস শব্দটা কিন্তু তুমি ইউজ করেছো, আমি কখনো ইউজ করিনি। তাই তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। বেশ, না হয় স্যাক্রিফাইস শব্দটা আমি উইথড্র করলাম, কিন্তু তুমি আর যা যা করেছো সেগুলো কেন করলে ঋষি? সত্যি কথা বললে তোমার শুনতে ভালো লাগবে না। আমার চারপাশে আমার জীবনে যা যা ঘটেছে তা কি সবই আমার শুনতে ভালো লেগেছে? লাগেনি। তুমি আমাকে এখন যে কথাটা বলবে সেটাও যে আমার শুনতে ভালো লাগবে এমনটা নাও হতে পারে। তবু ঋষি, আমি সত্যিটা জানতে চাই। আজকের দিনে আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার আছে। আগে উপহারটা দিয়ে নি, তারপর না হয় এই কথা বলবো। এরকম তো কোনো কথা ছিল না। আজকের দিনটা তো আমাদের কাছে কোনো স্পেশাল ডে নয়। আমি তো আগে এটা নিয়ে বলে দিয়েছিলাম যে আজকের দিনটা নিয়ে কোনো রকম কোনো... আমি তোমার কথা ডিসওন করছি না সোহা। তোমার কথাগুলো যে আমি ভুলে গেছি তাও নয়, কিন্তু তুমি যা বলেছো তা তোমার কথা। আমার কথা তো তুমি কখনো জানতে চাওনি। প্লিজ ঋষি, আমার সত্যি আর কারো কথা জানার কোনো প্রয়োজন নেই। মানছি তোমার সত্যি আর কারো কথা জানার কোনো প্রয়োজন নেই, সেই জন্যই তো জানাইনি এতদিন। কোনোদিন আমার নিজের কথা তোমায় কখনো বলেছি কি সোহা? দেখো সোহা, ইচ্ছে হোক অনিচ্ছে হোক তুমি আজকের দিনটা অ্যাকসেপ্ট করেছো, আর আমি অন্তত ইচ্ছে করি আজকের দিনটাকে সম্মান জানাতে চেয়েছি। এই উপহারটা শুধু একটা স্মারক। একদিন আমি থাকবো না, আমি জানি, সেই দিন এই উপহারটা হয়তো থেকে যাবে। কিন্তু আজকের দিনে কোনো উপহার নেওয়ার মানে কি হয় তুমি জানো? আমি তোমার জন্য একটা আংটি কিনেছি। এই আংটিটা আমি তোমাকে পরিয়েও দিচ্ছি না, কারণ আমি জানি আজকের দিনে আমি যদি তোমাকে এই আংটিটা পরিয়ে দিই এর মানেটা অন্যরকম হয়ে দাঁড়াতে পারে। আমি শুধু আমার তরফ থেকে এই দিনটাকে মনে রাখার জন্য, এই দিনটাকে সম্মান জানানোর জন্য এই উপহারটা তোমাকে দিতে চাই। নাও ধর, যদি ইচ্ছে না হয় পড়ো না, কিন্তু রেখে দিও কাছে। এটা কিন্তু ঠিক হলো না ঋষি। তুমি তো আয়ুষের দেওয়া আংটি পরে আছো,
আজ আমাদের বিয়ের অফিসিয়াল দিনে আয়ুষ নিমন্ত্রিত হয়ে এসে তোমার হাতে আংটি পরিয়ে দিয়ে গেছে। তুমি কিন্তু সেই আংটিটা খুলেও ফেলতে পারো। সোহা, আমি আয়ুষের প্রতিদ্বন্দ্বী নই। আয়ুষকে আমি আমার নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে কখনো ভাবিও নি। তাই ওই একই কাজ আমি করতে যাব না। এই আংটিটা আমি বেশ কয়েকদিন আগে কিনেছি। আমি জানতাম এটা আমি তোমাকে পরাতে পারি না, তাই সে চেষ্টাও আমি করিনি। শুধুমাত্র এই উপহারটা তোমার হাতে তুলে দিতে চেয়েছিলাম। এখন তুমি যদি সত্যি বলো যে তোমার এটা নিতে অসুবিধা আছে, নিতে ইচ্ছে করছে না বা হাতে নিতে অস্বস্তি হবে, তাহলে থাক। छूकर मेरे मन को किया तूने क्या इशारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा। আংটিটা একবার দেখলেও না? তুমি যখন কিনছো তখন ভালোই হবে ঋষি। একদিন যেদিন এই আংটি পরার আসল লোক আসবে, এই আংটি যা প্রাপ্য সেদিন আমি তার হাতে তুলে দেব। এখন এই উপহার আমার কাছেই রইল। হাসছো যে? চিরকাল যে একটা অন্য মেয়েকে নিয়ে একটা লোক এখনো জীবন কাটাবে তা তো নয় ঋষি। তোমার সঙ্গে তো আমার কথা হয়েছিল। তুমি বলেছিলে যে আমার বেবিটা পৃথিবীতে এলে সে একটু বড় হলে তারপর আমি। হ্যাঁ বলেছিলাম, এখনো বলছি, তোমার দিক থেকে তুমি ফ্রি হয়ে যাবে। কিন্তু তোমার শর্তগুলো তুমি আমার উপর কেন চাপাতে চাইছো সোহা? আমি আমার শর্ত তোমার উপর চাপাচ্ছি কিভাবে? চাপালে না। এই যে তুমি এক্ষুনি বললে যে তোমার বাচ্চা বড় হয়ে গেলে তুমি ফ্রি হয়ে যাবে, তার মানে তুমি চলে যেতে পারো। তো আমি তো তোমাকে এই কথা বলিনি যে তোমার ফ্রি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমিও ফ্রি হয়ে যাব, কিংবা আমি ফ্রি হতে চাই।